আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগতম। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উনকিলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এবং দানবীর জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম অসুস্থ হয়ে ভর্তি আছেন ঢাকার স্কয়ার হাসপাতালে। উনি আজকে অপারেশন হয়েছেন। তাকে দেখার জন্য শাহরাস্তি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জনাব লিটন পাটোয়ারি সেলিম সাহেব, তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে সুদূর চাঁদপুর শাহরাস্তি থেকে কিছুক্ষণ আগে এসেছেন এবং জনাব জাহাঙ্গীর আলম সাহেবকে দেখেছেন। আমরা ওনার থেকে শুনবো ওনার বর্তমান শারীরিক পরিস্থিতি কেমন। জি, সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা স্কয়ার হাসপাতালে বর্তমানে অবস্থান করছি। আমাদের শাহরাস্তি উপজেলা রায়সিরু উত্তর ইউনিয়ন বাংলাদেশ জাতীয় দলের সহসভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, উনি অসুস্থ এবং ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। ওনাদের অপারেশন হয়েছে, ইনশাআল্লাহ সকাল 10টায় অপারেশন হয়েছে। সুন্দর এবং ভালোভাবে অপারেশন হওয়ার কারণে বর্তমানে উনি সুস্থ আছে। আমাদের ইউনিয়ন থেকে, আমার শাহরাস্তি উপজেলা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমরা সকলে উপস্থিত হয়েছি। আমাদের উপস্থিত হয়েছেন ছাত্র দল, যুব দল, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যেটা আসলে দল না। উনি একজন এলাকা ভালো মানুষ এবং দানবীর। উনি এলাকাতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, যেটা আমাদের প্রায় 20-30 লক্ষ টাকার ওনার নিজের অর্থায়নে উনি করছে এবং বর্তমানে মাদ্রাসা চলতেছে। গরিব দুঃখী যখন যার প্রয়োজন শোনা মাত্রে তার পাশে দাঁড়ায়। আমরা তার অসুস্থতার কথা শুনে সকলে এখানে উপস্থিত হয়েছি, যে আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং আমাদের সমাজে যেন ভালো সেবা দিতে পারে। আমরা এখানে তাই নেতৃবৃন্দ সকলে উপস্থিত হয়েছে। আমার সারা রায়সিরু উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী, এবং আমার ছাত্র দলের সাধারণ সম্পাদক উপস্থিত এবং অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। তা আমি সবাইকে, যারা যেখানে দেশে বিদেশে আছেন, সকলে জাহাঙ্গীরের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সুন্দরভাবে তাকে নিয়ে আবার সমাজে সেবা করতে পারি এবং সকলের পাশে দাঁড়াইতে পারি, এই জন্য দোয়া করবেন। আর বিশেষ করে সাংবাদিক ভাইরা যে আমাদের পাশে এসে দাঁড়াইছেন, আমি আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।